ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, ইতিমধ্যে তারাতলার যে বিপর্যয়ের ঘটনা, এই ঘটনার পরে একেবারে নড়ে চড়ে বসেছে প্রশাসন। যে বেআইনি নির্মাণগুলি রয়েছে সেই নির্মাণগুলির জন্য 30শে জুলাই পর্যন্ত তৃণমূলের আমলে পাশ হওয়া সব নির্মীয়মান বহুতলের কাজ বন্ধ থাকবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো কলকাতা পুলিশ এবং কলকাতা কর্পোরেশন থেকে কাজ বন্ধ রাখার নোটিশ জারি করা হয়। শুক্রবার 26 তারিখ মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানান 12টি পুরো এলাকায় অনুসন্ধান কমিটি তৈরি হবে। শুক্রবারের ঘোষণা অনুযায়ী বিধাননগর পুরসভা, রাজারহাট নিউ টাউন এলাকা, পূজালি, বজবজ, রাজপুর, সোনারপুর, বারুইপুর, মহেশতলা, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর এবং হাওড়া বালি পুরসভার একাংশেও নির্মাণ কাজ, বাণিজ্যিক ভবনগুলি নকশা খতিয়ে দেখা হবে। অনুসন্ধান কমিটির স্বাস্থ্য পরীক্ষা পাশ করলে তবেই মিলবে নির্মাণ কাজের ছাড়পত্র, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। रेस्क्यू ऑपरेशंस में अभी हम स्कैनिंग का काम कर रहे हैं, पूरे इलाके को क्लियर कर रहे हैं। तो टॉप टू बॉटम हमने ऐसे तकरीबन 24 सेक्टर्स को बांट के हमने पूरे एरिया को स्कैन कर लिया है। अभी कुछ डार्क जोन्स हैं जहाँ पे काफ़ी हेवी कंक्रीट मटेरियल है, उसको हम क्लियर कर रहे हैं। जैसे वो क्लियर हो जाएगा हमारी डिटेल स्कैनिंग फिर से हम करेंगे और कोशिश करेंगे कि हम लुकआउट कोई भी एक विक्टिम हो या ना हो उसकी हम जब तक सर्टेन नहीं कर लेते तब तक हम कंटिन्यू रखेंगे इस ऑपरेशन। वो एफएसएल की टीम इंडिपेंडेंट काम कर रही है, हमारा काम है रेस्क्यू करना, रिस्पांस करना। तो हम प्राइमरली हमारा फोकस एरिया वो है और वो हमारे जो भी वहाँ पे हमने क्रिएट किया उनका वो उपयोग कर रहे हैं। उनको हमने ब्रीफ किया कि कैसे ऑपरेशंस हमने लॉन्च करके कैसे कैसे किया है, पूरे उनके पोजीशंस को हमने उनको दिखाया, हमारी टीम कैसे काम कर रही है वो उनको ब्रीफ किया। वो इतना ब्रीफिंग के बाद वो चले गए। हाँ, जब तक हम पूरा सेटिस्फाइड नहीं हो जाते, पूरे हमारा एरिया स्कैन नहीं हो जाती कंप्लीट, तब तक हम कंटिन्यू रखेंगे इसको। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, এই যে ঘটনা ঘটলো, তারাতলার যে বিপর্যয়ের ঘটনা, তারপরে কিন্তু একেবারে নড়ে চড়ে বসেছে প্রশাসন, এমনটা আমরা দেখেছি। কলকাতার যে সমস্ত নির্মীয়মান বিল্ডিং আছে সেগুলির ভবিষ্যৎ কি হতে চলেছে? দেখো শিল্পা, যে কলকাতার যে কটা বিল্ডিং আছে, এই ঘটনা পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া নির্দেশ দিয়েছিলেন বিশেষ পৌরসভার নাম ধরে ধরে স্পেসিফিক বজবজ, পূজালি, মহেশতলা, সাতগাছিয়া এবার বিষ্ণুপুর এবং দক্ষিণ 24 পরগনা বলা যায় কলকাতা আশেপাশে এবং মূলত এই জেলাগুলো বিশেষ করে ইনলিগাল কনস্ট্রাকশনে বেশি অভিযোগ হয়েছে। মূলত বিশেষ করে বজবজ এবং পূজালি এবং এই যে বিল্ডিং গুলো বেশি ইনলিগাল কাজ একদম সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ শুভেন্দু অধিকারী। কিন্তু দেখা যাচ্ছে যে জেলা একটু অন্য চিত্র। জেমস হাসপাতাল বলে একটি বেসরকারি হাসপাতাল আছে, সেখানে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও আজ সকালবেলা দিনভর কাজ হচ্ছে। আমরা ওইদিকে সকালে দেখে গিয়েছিলাম এবং দেখলাম যে এখনো পর্যন্ত কাজ হচ্ছে এবং ওখানকার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু এখনো পর্যন্ত কাজে কোথাও সেই আগের সরকারের মতো অর্থাৎ প্রাক্তন তৃণমূল সরকারের মতো এখনো প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো বেসরকারি এই হাসপাতালে। একদমই সঞ্জয়, তোমার কাছে জানতে চাইবো, তুমি ঘটনাস্থলে ছিলে বিগত দিনগুলিতে, এই মুহূর্তে তারাতলার যে ঘটনা, সেই ঘটনার শেষ আপডেট কি রয়েছে? সরকারি সূত্রে শেষ আপডেট হচ্ছে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 এবং আহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30। কিন্তু এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন তিনি আজকের মধ্যে ধ্বংসস্তূপের কাজ সম্পূর্ণ সম্ভব এবং সম্পূর্ণ শেষ করে দেওয়া সম্ভব হবে। এবং তিনি বলেছিলেন যে কথাটি এবং এনডিএ এবং সেনাবাহিনী তৎপরতার সঙ্গে কাজ করছে। কালকে ঘটনাস্থলে বিবরণ দেখার জন্য এনডি ফরেন্সিক টিমও আসে এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে কেন এই বিল্ডিং পড়লো, মূলত সেইগুলো দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছে। একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ।